তো এই যে গেছে দেখতে পাচ্ছ মানে গেছে কিনতে এখন আমাদের মধ্যে একজন বাড়ে মানে আমাদের ব্লগ ঠিক আছে সেই লেভেলের ব্লগ মানে তো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজকের ব্লগটা ভীষণ পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকে আমাদের হচ্ছে নীল পুজো, আর এই নীল পুজোর দিন আমরা মহাদেবের মাথায় জল ঢালবো। আর আমরা এখান থেকে যাবো আড়ংটায় গিয়ে সেখান থেকে মানে যুগল কিশোর মন্দিরের পাশে রয়েছে চূর্ণী নদী, সেখান থেকে জল ভরবো। সেখানে জল নিয়ে ঢপে হোক সে যে কোনো কিছু হোক জলটা নিয়ে সেখান থেকে প্রায় 11 কিলোমিটার হেঁটে দত্তবিলে আসবো। সেখানে এসে তারপরে শিব ঠাকুরের মাথায় ঢালবো জল। তো এখন মানে বলতে পারছি না মানে হেঁটে আসবো নাকি গাড়িতে আসবো কোনো ঠিক নেই। সবাই যদি হেঁটে আসে তো হেঁটে আসতে হবে, কিছু করার নেই। আর যাওয়ার সময় যাবো আমরা অটোতে, কিংবা যেটা পাবো অটো টোটো যেটাই পাই সেখানে যাবো। আর তারপরে সেখান থেকে জল নিয়ে এসে তারপরে শিব ঠাকুরের মাথায় ঢালবো। আর দেখা যাক আজকে সারাদিন কি করি কি না করি, যেটা করি দেখতে পারবে ব্লগের সাথে কন্টিনিউ থাকো, দেখতে পারবে। আর আজকের দিনে দেখবে প্রচুর পরিমাণে লোক সেখানে থাকবে, আর সব কিছু দেখাবো কি হয় কি না হয়। আর এখানে দেখতে পাচ্ছি এরা বসে রয়েছে, এরা যাবে না কেউ একজনও। এখানে গ্যাজা টানবে, এখানে বসে বাবার প্রসাদ টানবে, কিছু করার নেই। পাপি সব শহরে পাপি, মুখ দেখা রাখলে সব হচ্ছে পাপি, সব পাপি। একজনে যাবে না জল আনতে। এখানে 2-3 জন আমরা প্রায় 2 থেকে 3 জন এখান থেকে যাবো। তো চলো ব্লগের সাথে কন্টিনিউ থাকো, ভীষণ পরিমাণে মজা আসতে চলে যায়। চলো দেখতে থাকো ব্লগ। তো দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর এই যে আরো 2 জন, আমি সেটা একা নেই, আরো 2 জন রয়েছে। এই যে খালি পায়ে সবাই 3 জনে খালি পায়ে রোদ্রের মধ্যে যাচ্ছি। আর আরো আসবে, মানে আমরা আগে যাচ্ছি, ওই থেকে আর আসবে। আর এদিকে এখন আসবে আরো অনেকে। আর আমরা 3 জন আপাতত যাচ্ছি, এখনো ওখানে গিয়ে অনেক কিছু কিনতে হবে। তো বুঝতে আর একজন দোকানে দাঁড়িয়ে আছে, একটু পরে যাবে। চলো যাওয়া যাক। আর এখন তরমুজ খেতে যাচ্ছি, দোকানে দাঁড়িয়েছিলাম তো খিদে মতো পেয়েছিল, তরমুজ খেতে যাচ্ছি। আর চলো ওখানে গিয়ে কিছু খাবো, দেখতে পারবে কি খাই একটু মানে অন্য কিছু। চলো জল আনবো, চলো দেখতে থাকো ব্লগের সাথে কন্টিনিউ থাকো। এখন দেখতে পাচ্ছ এই যে আলমটি স্টেশনে এই যে চলে এসেছি। এখানে রোদ্রের মধ্যে হেঁটে যাচ্ছি। আর এই যে রোদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে মানে কারোর মুখ থেকে কারোর মুখ থেকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ। এখন সামনের দিকে যাচ্ছি হেঁটে। আর এই যে স্টেশনটা ক্রস করলে আমার সামনে এখন অনেক কিছু থাকতে হবে, মানে এখান থেকে মোটামুটি বেশ খানিকটা দূর, মানে যুগল কিশোর মন্দিরটা, সেখানে হেঁটে হেঁটে যাবো এখন রোদ্রের মধ্যে খালি পায়ে, বাপরে। তো চলো যাওয়া যাক। মানে কথা বলতে যাচ্ছি না, এত পরিমাণে পায়ে মানে ব্যথা করছে, মানে করছে, গরম লাগছে, ছাকা লাগছে, ছাকা। মন্দিরে গিয়ে ছায়া বসে কথা হচ্ছে। তো আড়ংঘাট স্টেশন থেকে পশ্চিম দিকে মিনিট 5 হাঁটলে চূর্ণী নদীর তীরে অবস্থিত যুগল কিশোর মন্দিরে পৌঁছানো যায়। মন্দিরটি পূর্বমুখী 5 খিলান বিশিষ্ট একটি দালান। যুগল কিশোর মন্দিরটি 1728 খ্রিস্টাব্দে মহারাজ কৃষ্ণচন্দ্র নির্মাণ করে দেন, যদিও পরে তা কয়েকবার সংস্কার করা হয়েছে। মন্দিরের সামনে যে প্রাচীন বকুল গাছ আছে তাকে সিদ্ধ বকুল বলা হয়। এই বকুল গাছের তলায় মহারাজ কৃষ্ণচন্দ্রের উপস্থিতিতে কিশোর কিশোরী বিগ্রহ দ্বয়ের মিলন হয়েছিল। আর এটা হচ্ছে মন্দিরের পাশের জায়গা। এখানে রয়েছে গোশালা, আর যারা মন্দিরের সেবা করেন, যারা ঠাকুরের পুজো করেন, তাদের থাকার জন্য বন্দোবস্ত রয়েছে। তারা এখানে থাকেন, খাওয়া দাওয়া করেন, সব কিছু এখানেই করেন। আর এটা হচ্ছে মন্দিরের বাইরের অংশ। আর এখানেই রয়েছে সে শিব মন্দির, যেখানে সবাই এই চূর্ণী নদী থেকে জল নিয়ে আজকে এই নীল পুজোর দিনে এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালছেন। আর আমরা এখান থেকে জল নেব, তারপর এখান থেকে যাব। এখন দেখতে পাচ্ছ মানে এই যে সামনে চূর্ণী নদী, দেখো চূর্ণী নদীর সামনে। আর চূর্ণী নদীর এদিকে সে মানে আমরা ছায়া যাওয়াতে প্রত্যেকবার এসে বসি। আর এখানে একটুখানি মানে এখানে একটুখানি হবে পান মতন করে। তো যাই হোক, এখন এই ছায়া জায়গায় বসে আছি। মানে এখনও অবধি লোক বুঝলাম না, আগের বার এই সময় প্রচুর পরিমাণ লোক ছিল, কিন্তু এবারটা লোকজনের পরিমাণে মানে ভীষণ পরিমাণে কম। তো যাই হোক, এখন দেখা যাক কী করে যায়। ওই যে ওইদিকে নৌকা পার হচ্ছে, আমরা একটু মানে পার হবে একটু করে নৌকা। আর এটাই হচ্ছে সেই চূর্ণী নদী। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই নৌকায় করে ওপার থেকে এপারে যাতায়াত করছে মাত্র 2 টাকার বিনিময়ে। আর এই যে নৌকা চলাচল করছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবসময় চলে না, জাস্ট এই নীল পুজোর দিনটাতেই দেখতেই পাচ্ছ এই নৌকাগুলো চলে। আর মাত্র 2 টাকার বিনিময়ে যাত্রীদের এপার থেকে এপাশ আর এপার থেকে ওপারে নিয়ে যায়। সত্যি মানে একটা অসাধারণ দৃশ্য। এখন দেখতেই পাচ্ছ এই যে এখন প্রতীক্ষালয়ে বসে রয়েছে সবাই মিলে। আর সবাই মিলে এখন মানে নদীর ধার থেকে আসলাম প্রতীক্ষালয়ে। আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে, মানে দেখানো যাবে সেগুলো। যাই হোক, এখন যে প্রতীক্ষালয়ে কাছাকাছি আম খাচ্ছি নদীর পাড়ে বসে। আর ওখানে একটু পরে মানে রোদ্দুরটা কমলে আস্তে আস্তে
তারপর নদীর ওই পাড়ে যাবো আর গিয়ে তারপর দেখাবো যে কত লোক এসছে কিনা আসছে। আর নাটক মারছে, দে এক ডেঙ্গো দে বাড়িতে চলে বান্দর। আর তখন যেমনটা বলেছিলাম তখন ছিল একদম ফাঁকা, এখন দেখতেই পারছো লোকের লোকারণ্য, একদম প্রচুর পরিমাণে লোকের সমাগম হয়ে গেছে অলরেডি। আর এখান থেকে আমরা ঢপ কিনবো, কারণ এখান থেকে চুড়ি নদীর জল নিয়ে জলটা এনে তারপর দত্তপুলের উদ্দেশ্যে যাবো, তার জন্য এখানে থেকে ঢপ কিনতে হবে। এখানে ঢপ চুজ করছি মাত্র 40 থেকে 50 টাকার মধ্যে ঢপ কিনতে পাওয়া যায়। তো চলো ঢপগুলো কিনে নিই। তো মন্দিরের পাশে নদীর এই পাড়টায় শুধুমাত্র বাঁধানো, আর এখানে দেখতে পাচ্ছ কত পরিমাণে লোক জল নিচ্ছে, স্নান করছে। আর এখান থেকে জল নিয়ে গিয়ে মহাদেবের মাথায় ঢালবে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকে লাল কাপড় পরে রয়েছে, কারণ এরা সবাই সন্ন্যাসী সেজেছে এই সামনে চড়ক পুজোর জন্য। 1 মাস আগে থেকে সন্ন্যাসী সেজেছে আর এরা সবাই জল নিতে এসছে। আর এখন আমরাও এখান থেকে জল নেবো আর জল নিয়ে গিয়ে মহাদেবের মাথায় ঢালবো। তো চলো এখন জল নিয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখন আমাদের স্নান দান করা কমপ্লিট। আর এখন এখান থেকে দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতর দিয়ে ওদিক থেকে বেরিয়ে যাব, বেরিয়ে তারপরে হাঁটা শুরু করব। তো চলো এখন মন্দির থেকে বেরোনোর পালা, আর এখন হাঁটার পালা। ব্যাপারটা হচ্ছে আমরা তখন ঠিক আছে বাইকে করে আসছিলাম, ঠিক আছে, কিন্তু আমাদের এলাকায় এলাকায় চলে এসছে। এখন এলাকায় চলে আসার পর এখন লোকেদের দেখানোর জন্য যে হ্যাঁ যে আমরা আর আমার সাথে যেতে আসছিলাম সেরকম দেখানোর জন্য এখন এই যে ওই যে আমাদের বাড়িতে সামান্য একটু কাছে গিয়ে আমাদের ওখানে আমাদের বাড়ি, তো সেখান থেকে সবার বাড়ি আমাদের 3 জনের। তো এখান থেকে হেঁটে ওই অবধি যাবো, আবার সামনে গিয়ে বাইক উঠবো। সত্যি বলে এর থেকে বড় বাবার কিছু হয় না, এর থেকে বড় বাবার কিছু হয় না, ঠিক আছে। যাই হোক শুধুমাত্র লোককে দেখানোর জন্য যে আমরা হেঁটে আসছিলাম আমার এখান থেকে। যাই হোক এখন অনেকটা সন্ধ্যা হতে গেল। আর এখন এখান থেকে যাবো সামনের দিকে, দত্তপুলে যাবো এখান থেকে। আর হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সেই দত্তপুলিয়া 55 তলা, যেখানে সবাই ওই চূড়ি নদী থেকে জল এনে এখানে এসে ভোলানাথের মাথায় ঢালে, শিবের মাথায় ঢালে। আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরের ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে। আর ভিতরে সবাই দেখতে পাচ্ছ অলরেডি জল ঢালছে, এখনও ভিড় হয়নি, ভিড় হওয়া শুরু হবে একটু পর থেকে। তো আমরা এখন জল ঢালবো, তো চলো জল ঢালা যাক। ওদিকে কিছু নেই।